যারা গণভোটে আমরা কথা বলি, আমাদের সরকার আসার পরে চিনি সরকার ফাইমা করে সরকার ছিল বছর পর্যন্ত লাভ রেখা, যারা সরকার থেকে ছিল লাভ সংখ্যা একটু উপকৃত সংখ্যা আপনার বিভিন্ন লাভার্থী, কেউ ঘর পেয়েছেন, কেউ জলের সুযোগ পেয়েছেন, কেউ প্রধানমন্ত্রী আবাস যোজনা, কেউ আয়ুষ্মান ভারত, কেউ কন্যাশ্রী, এরকম যে বিভিন্ন প্রকল্প আমরা যারাই পেয়েছি, এই প্রকল্পগুলি, এই সুযোগগুলি কোন সরকার দিচ্ছে এগুলি নিয়ে আমাদের আলোচনা। তো তার জন্য আমাদের জানা দরকার আগে 25 বছর যে সরকার ছিল সিপিআইএম এবং আমাদের বিজেপি আসার পরে কি পরিবর্তন আমরা দেখতে পেলাম। এই কথাগুলি বলে অনেক সময়ের প্রয়োজন, তবে আমি একটু 2-3 মিনিটে বলার চেষ্টা করছি। আগে সিপিআইএমের সময় আমরা দেখেছি যদি সিপিএম জিতে শুধু সিপিএম কর্মী মানুষ, অন্য কোনো দল বা বিরোধী দল আপনার মানানোর কোনো সুযোগ নেই। কিন্তু সিরিজ সরকার ফাইনালি করে সিভিল শাখা সবকা সাথ সবকা বিকাশ আমাদের করতে হবে। তো তার জন্য আমরা মহিলা সহ সব অংশের জাতি ধর্মের মানুষের উপকার যাতে হয়, লাভ যাতে হয়, কল্যাণ যাতে হয়, হামকাই যাতে হয়, তার জন্য আমাদের সরকার কাজ করছে। তার জন্য বিশেষ করে আমরা শুধু মহিলার লাভার্থী, আমরা অনেক মানুষকে, অনেক জাতি ধর্মের মানুষকে সুযোগ সুবিধা আমরা দিচ্ছি, কিন্তু তার মধ্যে আমরা পার্টি আমরা বাছাই করে নিলাম। বিশেষ করে মহিলারা যে যে সুযোগ সুবিধা পায়, আমাদের সরকার আসার পরে কী কী লাভ হলো সেইগুলি নিয়েই আমরা আলোচনা করব। তার জন্য মহিলা লাভার্থী। তাহলে আমরা যদি হাতে গুনতে শুরু করি, আমার পূর্ববর্তী মহিলা বক্তা, আমাদের উনি মহিলাও, আপনাদের মহিলাও একজন, আমাদের কপালকন্যা জমাতিয়া মহোদয়, উনি বলেছেন আমাদের সরকার আসার পরে কী কী আমরা লাভ পেয়েছি। যেমন উনি বলেছেন কন্যাশ্রী যোজনায় কী কী আমাদের উপকার হয়। আপনারা জানেন না, আমাদের সরকারের এই যে প্রকল্পগুলি যদি আলোচনা করি, আমি 3 ঘন্টা ভাষণ দিতে পারি আপনাদের সামনে। সরকারি কর্মচারী কৃষক জীবী নির্মাণ করেছি ফলক পুস্তকর উপস্থিতি নিবিসিব সরকারি কর্মচারী খাইনাই ফ্যামিলি হোল্ডার ন ইয়াকিসারি যা যে বড় নিয়োগ কর্মচারী সরকারি কর্মচারী তো তার মানে আছে যার ফ্যামিলিতে সরকারি কর্মচারী আছে শুধু তারাই হাত তুলবে। কতজন এখানে কর্মচারী ফ্যামিলি আছে হাত তুলুন তো। সরকার